একটি শহর যেটা বিল্ডিং আর রাস্তা দিয়েই তৈরি হয় না, সেটা তৈরি হয় মানুষের স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনা দিয়ে। আজকের পৃথিবীতে এমনও কিছু শহর আছে যেখানে 2 থেকে 3 কোটি মানুষ একসঙ্গে বসবাস করছে। আর এই ভিডিওতে আমরা দেখব বিশ্বের সবচেয়ে জনবহুল 10টি শহর, কিন্তু সংখ্যার দিক থেকে নয়, বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ এবং গ্লোবাল ইম্প্যাক্ট গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর যদি শেষ পর্যন্ত দেখার পর ভিডিও ভালো লাগে তাহলে এটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। যেটা প্রথমে আলোচনা করব সেটা নাম্বার 10 হচ্ছে মেক্সিকো সিটি। যদিও মেক্সিকানরা এই নামটি উচ্চারণ করে থাকে মেহিকো বলে, কিন্তু আমরা মূল টপিকে ঢুকি। মেক্সিকো সিটির জনসংখ্যা 22 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি 20 লক্ষ। উত্তর আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এখানে প্রাচীন অ্যাজটেক সভ্যতার ছাপ আছে। আবার আধুনিক মেট্রোপলিটন ব্যবস্থাও একই সাথে শিল্প, অর্থনীতি আর সমাজ কাঠামোর কেন্দ্র। তবে যানজট আর বায়ু দূষণ এখানকার বড় সমস্যা। এরপরে যেটা বলবো নাম্বার 9 হচ্ছে ঢাকা, বাংলাদেশের ঢাকা, যেখানকার জনসংখ্যা 2 কোটি 30 লক্ষ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বন্ধনশীল শহর। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ কাজের খোঁজে এই শহরে আসে। আর এখানকার শক্তি হচ্ছে মানব সম্পদ, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, ট্রাফিক, দূষণ আর জলবদ্ধতা বড় বাধা। তবে এই শহরে একটা আলাদা প্রাণ আছে যেটা শুধু একজন ঢাকাবাসী অনুভব করতে পারে। এরপর যেটা বলবো নাম্বার 8, চীনের বেইজিং। এখানকার জনসংখ্যা আনুমানিক 2 কোটি 40 লক্ষ। চীনের রাজধানী এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। এটি একটি ঐতিহাসিক শহর যেখানে রাজাদের প্রাসাদ এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্র পাশাপাশি অবস্থান করে। উন্নত অবকাঠামোগত থাকলেও এখানকার বায়ু মান অনেকদিন ধরে প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে চীন তাদের টেকনোলজি দ্বারা সেটাও দূর করতে সক্ষম হয়েছে। আর এরপর যেটা বলবো এবার নাম্বার 7, আমাদের ভারতবর্ষের মুম্বাই শহর। জনসংখ্যা প্রায় 2 কোটি 50 লক্ষ। ভারতের বাণিজ্যিক রাজধানী, বলিউড, শেয়ার বাজার এবং বড় বড় কর্পোরেট অফিসের শহর। তবে এখানে ধনী আর দরিদ্রের ব্যবধান চোখে পড়ার মতো। একদিকে বিলাসবহুল টাওয়ার আর অন্যদিকে বস্তির ভিতর জীবনযুদ্ধ। মুম্বাইয়ের কিছু কিছু অংশ দেখলে যেমন আপনার বিশ্বাস হবে না যে এটা দক্ষিণ এশিয়ার কোনো শহর, এবং একইভাবে বিশ্বের সবচেয়ে বেশি বস্তি কিন্তু এই মুম্বাই শহরে। এরপর যেটা বলবো নাম্বার 6, মিশরের কায়রো। জনসংখ্যা প্রায় 25 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি 50 লাখ। আফ্রিকার সবচেয়ে বড় শহর এবং নীল নদীর পাশে গড়ে ওঠা এক ঐতিহাসিক বিস্ময়। প্রাচীন মিশরের রাজধানী হিবস উত্তরসূরি এই শহর। আজকের দিনে মধ্যপ্রাচ্যের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কায়রো। এরপর নাম্বার 5, ব্রাজিলের সাও পাউলো, যেখানকার জনসংখ্যা 2 কোটি 60 লক্ষ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী শহরগুলোর একটি হচ্ছে সাও পাউলো। এটি একটি বৈচিত্র্যময় শহর যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। শহরটি ব্যবসা বাণিজ্যের জন্য পরিচিত, তবে অপরাধ ও সামাজিক বৈষম্য এখানে একটি চ্যালেঞ্জ। এরপর যেটা বলবো নাম্বার 4, ফিলিপাইনের ম্যানিলা, যার জনসংখ্যা 2 কোটি 65 লাখ। ম্যানিলা শুধু একটি শহর নয়, এটি 16টি শহরের সমন্বয়ে তৈরি বিশাল একটি মেট্রো এরিয়া। এখানকার জনসংখ্যা খুবই দ্রুত বাড়ছে, যার ফলশ্রুতিতে তৈরি হচ্ছে ট্রাফিক, বস্তি এবং পরিবেশগত সংকট। কিন্তু এখানকার জনগণের হাসি আর ইতিবাচকতা সত্যিই প্রশংসনীয়। এরপর নাম্বার 3, চীনের সাংহাই। জনসংখ্যা প্রায় 2 লাখ। চীনের গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড। সাংহাই আজ শুধু চীনের নয়, এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক শহরগুলির একটি। অত্যাধুনিক স্কাইলাইন, শিপিং, পোর্ট এবং প্রযুক্তি ক্ষেত্রে সাংহাই বিশ্বের সবচেয়ে অগ্রগামী শহরগুলির একটি। এবং এরপরে যেটা আসবে নাম্বার 2, ভারতবর্ষের দিল্লি, যার জনসংখ্যা 3 কোটি 20 লক্ষ। দিল্লি মানে ইতিহাস, মুঘল, ব্রিটিশ, আধুনিক সব যুগের ছাপ আছে এই শহরে। কিন্তু বর্তমানে এটা ভারতের অন্যতম দূষিত শহর হিসেবেও পরিচিত। এখানকার রাজনৈতিক ক্ষমতা এবং জনসংখ্যা দুটোই দেশের ভারসাম্যকে প্রভাবিত করে। এবং আজকের ভিডিও শেষ পয়েন্ট নাম্বার 1 হচ্ছে জাপানের টোকিও শহর, যেটা জনসংখ্যা 3 কোটি 70 লাখ।
পৃথিবীর সবচেয়ে জনবহুল মহানগরী। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল জনসংখ্যার পরেও এখানে শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রযুক্তি ব্যতিক্রম পর্যায়ে আছে। আর টোকিও এটা দেখায় যে জনসংখ্যা যদি সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে সেটা একটি শক্তিশালী হতে পারে, দুর্বল নয়। তো এই ছিল আজকে ভিডিওতে 10টি বড় বড় শহরের কিছু সংক্ষিপ্ত আলোচনা। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।